বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সরকারের পরিবর্তন হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ভিতরেই সবচেয়ে বড় বৈষম্য চলছে। সেই বৈষম্য হচ্ছে একই এলাকার মানুষজনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্য নিয়ে এই প্রশ্নটি কিন্তু খোদ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস আলম তারাই তুলছেন। 24 সদস্যের উপদেষ্টা পরিষদের অন্তত 13 জনের জন্ম চট্টগ্রাম বিভাগে। এই 13 উপদেষ্টার যে দফতর উপদফতর যেগুলো ভাগ করা হয়েছে সেখানেও তাদের নিজস্ব এলাকার ব্যক্তিদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে চট্টগ্রাম অঞ্চলের লোকদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগে রয়েছেন 7 জন, রাজশাহী এবং রংপুর বিভাগের কেউই উপদেষ্টা পরিষদে নেই। খুলনা ও বরিশাল বিভাগের একজন করে আছেন। একক জেলা হিসাবে চট্টগ্রাম এবং কুমিল্লা জেলা থেকে উপদেষ্টা হয়েছেন বেশি। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এই বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম, এবং এমন বৈষম্য দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিও পালন করা হয়েছে। রাজনৈতিক সরকারের সময়েও মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে বিভাগ এবং অঞ্চল বিবেচনা করে নিয়োগ দেওয়া হয় যাতে সব অঞ্চল এবং এলাকার প্রতিনিধিত্ব থাকে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক্ষেত্রে বড় বৈষম্য তৈরি হয়েছে অঞ্চল বিবেচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা পরিষদের এই অঞ্চল বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, শুধু একটা বিভাগ থেকে এই 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর খুনি শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এদিকে রোববার রাতে 3 উপদেষ্টার শপথ নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঞ্চল বৈষম্য নিরসন দাবি করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী গণমাধ্যমকে বলেছেন যে বিভিন্ন জায়গায় কথা উঠেছে সরকার এক বিভাগ থেকেই বেশি উপদেষ্টা নিয়েছে, যেই কারণে সরকার বেশি সফলতা পাচ্ছে না বলে মনে করা হচ্ছে। এদিকে যে আপনাদেরকে একটু বলে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের জন্মস্থান চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের পৈতৃক নিবাসও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায়। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বাসিন্দা। একই জেলার যুব এবং ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া, মানে তিনিও কুমিল্লা জেলার বাসিন্দা। বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল করিম খান চট্টগ্রাম জেলা সন্দ্বীপের অধিবাসী। একই জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মৎস্য এবং পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পৈতৃক বাড়িও চট্টগ্রামে। বিয়ে এবং পরিবার সূত্রে তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বাড়ি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে। সর্বশেষ উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলমের বাড়ি চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরের রামগঞ্জে। এই হচ্ছে মানে যেই 13 জন উপদেষ্টা যাদের বাড়ি চট্টগ্রামে, এবং এই অঞ্চল বৈষম্য নিয়ে কিন্তু এখন কথাবার্তা হচ্ছে। এবং যারা বলছেন তারা বলছেন যে যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েই তারা সরকার পরিবর্তন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই যে অঞ্চলভিত্তিক বৈষম্য, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট সেটাকে নষ্ট করে দিচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।